আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আর অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। সাদা কুয়াশার চাদরে ঢাকা, তার মাঝে এক ফালি সূর্যের হাসি আর শিশির ভেজা মাঠ দিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ। আজকে খুবই ছোট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা রাখছি ভিডিওটি না টেনে পুরোটা সময় আমার সঙ্গেই থাকবেন। গত ভিডিওতে শেয়ার করেছিলাম বাপের বাড়িতে যাচ্ছি, আর আজকে বাপের বাড়িতে আছি। আর সেখানে কাটানো অল্প কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে আমরা সবাই খুবই ভালোবাসি। ঘুম থেকে উঠে এমন সুন্দর একটা শীতের সকাল দেখে মনটা খুবই শান্ত হয়ে গেল। সকালটা দেখে মনে হচ্ছে কতদিন এমন সুন্দর একটা সকাল খুব কাছ থেকে দেখি না। আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু ঠিকই জানি যে গ্রামীণ পরিবেশ আমাদের মনের মধ্যে কেমন একটা স্নিগ্ধতা এনে দেয়। এমন স্নিগ্ধ পরিবেশ দেখলে সেই গানটার কথা কিন্তু বারবার মনে পড়ে যায়। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি। যদিও আমি সুর করে বলতে পারলাম না, সুর করে বললে আপনারা হয়তো দৌড়ে পালাবেন আমার কণ্ঠ শুনলে। আমার কণ্ঠ খুব একটা ভালো না, তো এইভাবে মনের আবেগ থেকে কিছু গানের লাইন বললাম। সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, বাপের বাড়িতে এসেছি দেরি করে, তো ঘুম থেকে উঠবই। আর এদিকে আমার মা নাস্তা রেডি করে ফেলেছে। খুব সকালে নাস্তা আমাদের বাড়িতে বানানো হয় বা রান্না করা হয়, কারণ আমার আব্বার খুব সকালেই অফিস থাকে, 8টার মধ্যেই উনি চলে যান। তো এই জন্য আমার মা 8টার আগেই রান্নাবান্না শেষ করে ফেলে। তো আমি হাত মুখ ধুয়ে এই তো আমার নাস্তা খেতে বসলাম, আর আমার মেয়েরা অলরেডি খেয়ে ফেলেছে। খাওয়া দাওয়া করে ওরা খেলাধুলা করছে, আর আমি এদিকে আমার নাস্তাটা খেয়ে নিচ্ছি। সকালের নাস্তায় আজকে ছিল আমার আম্মা রুটি বানিয়েছিল, একটা ডিম ভাজি করেছে, আর গতকালকে রাতে লাউ রান্না করে রেখেছিল সকালে খাওয়ার জন্যে, আর গরুর মাংস রান্না করেছিল সেটা আছে। তো এগুলো দিয়েই খাবো। আর আমার আব্বা চা খায়, তো আব্বা নিজের জন্যও চা বানিয়েছে আর আমার জন্য চাটা বানিয়ে দিয়েছে। তো এখন আরামায়েশ করে বসে বসে নাস্তাটা খাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। বাপের বাড়ি এসে ভিডিও করব এমন চিন্তা ভাবনা করে আসিনি, যার জন্যে ট্রাইপডটা আনা হয়নি। হাত দিয়ে ধরে ধরে ভিডিও করছি, জানি ভিডিও খুব একটা ভালো হচ্ছে না, কাঁপাকাঁপি করছে। বাপের বাড়িতে আরাম করতে এসেছি, এখানে তো আর আমি কষ্ট করতে আসিনি। আর ভিডিও করা কতটা কষ্ট সেটা আমার আপুরা কিন্তু বেশ ভালোভাবেই জানে। তো এই চিন্তা ভাবনার জন্যে খুব একটা ভিডিও এই জন্য করিও নি, অল্প অল্প ভিডিও করেছি আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো যাই হোক, গল্প করতে করতে আমি এদিকে কিন্তু আমার নাস্তাটা খেয়ে ফেলেছি। পুরো নাস্তাটা কমপ্লিট করতে পারিনি, তার কারণ হলো উঠেছি ঘুম থেকে দেরি করে, তার উপরে আবার কোনো কাজও করা হয়নি। তো কাজ না করলে কিন্তু ক্ষুধার প্রতি একটা আগ্রহ থাকে না, এই জন্যে ক্ষুধা খুব একটা লাগেনি, তার জন্যে পুরো খাবারটা শেষ করতে পারলাম না। নাস্তা খাওয়ার পরে মাঝে কিন্তু অনেকটা সময় চলে গেছে, দুপুরের সময় হয়েছে। দুপুরবেলা বাচ্চাদেরকে গোসল করিয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটতে বের হয়েছিলাম, আর সেখান থেকে আমার মেয়েকে বলেছিলাম একটুখানি ভিডিও করে দিতে। তো আমার বড় মেয়েটা একটুখানি ভিডিও করে দিয়েছিল, আর ওদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম। আমার মেয়েরা বলছিল যে ওরা দোকানের কিছু একটা খাবে, তো ওদেরকে নিয়ে বের হলাম। আর আমাদের বাড়ি থেকে দোকানটা বেশ একটু দূরেই আছে, তো সেখান থেকে যাওয়ার পথে একটুখানি ভিডিও করেছিলাম আর সেটা একটু শেয়ার করে দিলাম। তো এর মাঝেও আরও কিছুক্ষণ সময় পরে এই তো সন্ধ্যার দিকে আমার মেয়েদেরকে আমার আম্মা ফল কটিয়ে কেটে দিল। ফ্রিজে কিছু ফল ছিল, তো আমার আম্মা ওরা বলছিল কিছু একটা খাবে, তো আমার আম্মা ওদেরকে ফল কেটে দিল।
আর ওরা দুজনে মিলেমিশে খাচ্ছে। আর এই তো দিন শেষে এই পর্যন্ত আজকে ভিডিও করেছি বাপের বাড়িতে থেকে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।